রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো এবং যে যার লাইফে হ্যাপি থাকার চেষ্টা করছো। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমাদের মনের মানুষটি তোমাদের সম্পর্কে কি ভাবছে, যেটা মানে $1,000,000 কোয়েশ্চেন থাকে। আজকে একটু দেখে নেব। যারা নতুন আছো তারা চ্যানেলটি ফলো করে নিও, সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা কি ধরনের রিডিং দেখতে চাইছো সেটাও জানিও আমাকে। এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, যার সাথে রেজোনেট করবে সে ভিডিওটা দেখো, বাকিরা স্কিপ করো। আর পার্সোনাল সেশন কিন্তু পেইড সেশন হয়, ডিসক্রিপশানে আমার নম্বর দেওয়া আছে, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করলে যোগাযোগ করতে পারবে। কেমন? তো চলো রিডিংয়ের যে বিষয়বস্তু সেটি দেখে নিই। যে তোমার মনের মানুষটি কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট উভয় দেখতে পারো, উভয় হতে পারে। তোমাদের মনের মানুষটির বর্তমান ফিলিংস, কারেন্ট এনার্জি কি আছে দেখান ইউনিভার্স। থ্যাংক ইউ এঞ্জেলস। আচ্ছা, তোমাদের সম্পর্কে কি ভাবছে এটা হচ্ছে বিষয়বস্তু। তার আগে দেখে নিই ওনার বর্তমানে মনের পরিস্থিতি কি চলছে বা ওনার লাইফে কি সিচুয়েশন চলছে, যে ব্যক্তি বিশেষের জন্য তোমরা এই রিডিংটি দেখছো। উনি কিছু ক্রিয়েটিভ কিছু করতে চাইছেন জীবনে, বা করতে গিয়েছিলেন, এরকমও হতে পারে কারো কারো ক্ষেত্রে। তো সেখানে উনি কিন্তু বর্তমানে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা ক্রিয়েটিভিটি কতটা কি করতে পেরেছে সেটা বিষয়বস্তু না। উনি মানে প্রচণ্ড গিল্ট ফিল করছেন, মানে আত্মগ্লানিতে ভোগা, যাকে বলেন আত্মগ্লানিতে ভোগা, সকলের কথার নিচে থাকা, কাদের জন্য করলাম, কেন করলাম, এরকম ধরনের কিন্তু আমি দেখতে পাচ্ছি। উনি অ্যাকচুয়ালি ওনাকে ইউনিভার্সের তরফ থেকেও গাইডেন্স দেওয়া হচ্ছে, এঞ্জেলসরা গাইড করছেন, এবং উনি কারো কারো ক্ষেত্রে কোনো কারো কাছে গাইডেন্স নিচ্ছেন তাদের পার্সন, অথবা কারো কারো ক্ষেত্রে মানে 20% ক্ষেত্রে গাইডেন্স অলরেডি নিয়ে ফেলেছেন, আর 80% ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন গাইডেন্সের জন্য দৌড়চ্ছেন এদিকে ওদিকে। বন্ধুবান্ধব হতে পারে, আমাদের মতো কোনো ট্যারো কার্ড রিডার, হিলার, এদের কাছ থেকে কিন্তু এই মানে উনি গাইডেন্স নিচ্ছে। ওনার জীবন অ্যাকচুয়ালি বিধ্বস্ত লাগছে আমার। কেমন? তো ওনার মানে নিজেকে খোঁজার একটা ভীষণভাবে কিন্তু চেষ্টা চলছে। আর উনি অ্যাকচুয়ালি ওনার উপরে কোনো থার্ড পার্টি ইস্যু হতে পারে, ব্রেকআপ, তোমাদের যেটা সেপারেশন বা ব্রেকআপ যাই হোক, তো তার জন্য কোনো থার্ড পার্টি ইস্যু কিন্তু থাকতেই পারে। কাদের কাদের থার্ড পার্টির জন্য ব্রেকআপ বা সেপারেশন হয়েছে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো সেখানে আমি বলবো যে উনি না একটা মানে মুখোশ পরে থাকার চেষ্টা করছেন, মানে ওনার জীবনে ঘটে যাচ্ছে ঝড়, উনি দেখাচ্ছেন না কিচ্ছু হয়নি, দেখা গেল বাড়ির গাছ ফাছ উপরে গেছে, না কিচ্ছু হয়নি, মানে এরকম ধরনের কিন্তু একটা উনি দেখাবার চেষ্টা করছেন, মানে যা ঘটছে সেটা কিন্তু ঢাকবার চেষ্টা করছেন। হয়তো তোমরা সোশ্যাল মিডিয়ায় অনেক পোস্ট দেখছো বা কিছু করছো যে না ভালোই আছে দিদি, কি বলছে, এরকম তো না, আরও তো অন্য ধরনের ওনাকে দেখা যাচ্ছে। না, উনি অ্যাকচুয়ালি আজকে আমি জেনারেল রিডিং করতে গিয়েও দেখলাম পলিটিক্স কার্ডটা এসছে, মানে অ্যাকচুয়ালি উনি ফ্যামিলি পলিটিক্স হতে পারে, কর্মক্ষেত্রে পলিটিক্স হতে পারে, সব জায়গায় পলিটিক্স হয় বন্ধুরা, ডিপ্লোম্যাসি হয়, তো আমাদের জীবনেও হয়, তো সেগুলো আমরা ধীরে ধীরে বুঝতে পারি। মানে উনি সোর্সটা খুঁজে পেয়েছেন, জীবনের সোর্সটা, উৎসটা, মানে কেন জন্মেছি, যেগুলো করেছি সেগুলো ঠিক হয়নি বা ঠিক করিনি, এগুলো কিন্তু ভীষণ রিয়ালাইজেশন ওনার হচ্ছে। উনি যে ফ্যামিলি পলিটিক্সের শিকার, কর্মক্ষেত্রে পলিটিক্সের শিকার, এগুলো কিন্তু সম্পূর্ণ ওনার সামনে ফেস রিভিল করে দেওয়া হচ্ছে সেই সমস্ত মানুষের, যারা ওনার সাথে ফ্যামিলি পলিটিক্স করেছে বা কর্মক্ষেত্রে বা কাজের জায়গায় পলিটিক্স করেছে, ওনার সাথে গেম খেলেছে, লিটারেলি গেম খেলেছে। মোমেন্ট টু মোমেন্ট ওনার কিন্তু মানে সামনে আসছে, আর উনি ততোধিক যেন মাটির সাথে মিশে যাচ্ছেন যে কি করলাম, কার জন্য করলাম, আর যে মানুষটা আমার জন্য মানে জীবনটা হাতে নিয়ে আমায় দিতে চাইলো তাকে আমি রিজেক্ট করলাম, আর দুধ কলা দিয়ে কালসাপ পুষলাম কতগুলো। তো এইগুলো কিন্তু ওনার ভীষণভাবে, এটা ডিভাইন ইন্টারভেনশনই হচ্ছে, ইউনিভার্সের হস্তক্ষেপে। তো এইগুলো কিন্তু ওনাকে গিলে খাচ্ছে, গ্রাস করছে, আত্মগ্লানিতে উনি শেষ হয়ে যাচ্ছেন। উনি ঈশ্বরের কাছে ক্ষমা চাইছেন, কি করতে হবে কি না করতে হবে উনি কিচ্ছু বুঝতে পারছেন না।
কিন্তু ডিভাইন কিন্তু ওনাকে সব দিক থেকে গাইড করছেন এবং প্রোটেক্ট করছেন। কেমন? এবং ওনার কোন রাস্তায় গেলে ভালো হবে, কোন রাস্তায় গেলে যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, জার্নির আরও এক ধাপ এগিয়ে যাবে, তো সেটা কিন্তু ভীষণভাবে বোঝানো হচ্ছে। আর এই জিনিসটা তাদের সাথেই মিলবে যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, সেই সব ডিভাইন ফেমিনিনদের মাস্কুলিনের এনার্জি মিলবে, যারা যে সমস্ত ফেমিনিন এনার্জি নিজের উপর অনেক কাজ করেছো এবং নিজেকে সরিয়ে নিয়ে সেলফ লাভে এসছো, নিজের উপর ফোকাস করেছো। তো এবার আমরা দেখে নেব তোমাদের জন্য উনি কি ফিল করছেন, বর্তমানে তোমার মানুষটি কি ফিল করছে, বর্তমানে তোমার মানুষটি তোমাদের জন্য কি ফিল করছেন। তো এইটা পেন্টাকলসের এনার্জি, মানে তোমাকে পাওয়াটা জীবনে ওনার সুকৃতির ফল, মানে পূর্বজন্মের সুকর্মের ফল, এটা উনি ফিল করছেন। বাট সাথে সাথে এটাও ফিল করছেন যে এত খারাপ কর্ম করলাম এই জন্মে যে ওকে আমি হারিয়েই ফেললাম, মানে তোমাদেরকে নিয়ে উনি চিন্তা করছেন। মানে এত খারাপ চয়েস করেছি আমি জীবনে, যা চুজ করেছি সব বাজে, সব বাজে, সব ফেক, মানে আমি করলামটা কি। তো এখন ওনার শারীরিক অসুস্থতা হতে পারে কারো কারো ক্ষেত্রে, কারো কারো ক্ষেত্রে আমি সার্জারি দেখতে পাচ্ছি। মেন্টাল মানসিক অসুস্থতার মধ্যে তো প্রত্যেকেই রয়েছেন। মানুষের কথা, অনেকের ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যাও ভীষণভাবে হচ্ছে, মানে যতটা কর্মোন্নতি হয়েছিল তোমরা থাকতে, তোমাদের সাথে সেপারেশনের পর থেকে, মানে তোমাদের পার্সনের কিন্তু ভীষণভাবে মানে অবনতি হয়েছে। বিজনেস হতে পারে, চাকরি হতে পারে। আর মানে অ্যাকচুয়ালি তোমরা না উজাড় করে দিয়েছিলে, মানে এই মানুষটাই জীবনের সব কিছু, যেটা টুইন ফ্লেম জার্নিতে হয় বা এমনি রিলেশনশিপেও যে সব কিছু, সেখান থেকে তোমাদের কিন্তু অপবাদ, অপমান, লাঞ্ছনা, মানে কি বলবো, ওটাকে ডিচ করা, সব কিছু তোমরা মানে ভরে ভরে পেয়েছো। যা দিয়েছো তার বিনিময়ে তোমরা এগুলো কিন্তু পেয়েছো। তো সেখানে আর উনি এটাও দেখছে যে আমি বড্ড ছেলে মানুষই করে ফেলেছি, কিছুই কি বুঝতাম না, কিছুই কি করা যেত না, আমার হাতে কি কিছুই ছিল না। এই রিয়েলাইজেশনগুলো কিন্তু ওনার ভীষণভাবে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু উনি এগুলো ভীষণ ফিল করছেন। কেমন? আর ওনাকে প্রচুর কথা শুনতে হচ্ছে, মানে আমি এটা দেখতে পাচ্ছি, মানে অনেকে হয়তো অনেক লোন নিয়ে বিজনেস করেছেন, বিজনেসে লস হয়েছে, পাওনাদাররা এসে কথা শোনাচ্ছে, বাড়ির লোকেরা কথা শোনাচ্ছে, মানে প্রত্যেকেই বলছে যে কী করেছো, মানে প্রত্যেকেই মানে ওনার সাথে অ্যাকচুয়ালি টাকার জন্য সম্পর্ক রেখেছে। এটা কিন্তু এখানে ভীষণভাবে পরিষ্কার হয়ে বেরিয়ে এলো। কেমন? তাহলে এবার আমরা চলো দেখে নিই ওনার নেক্সট অ্যাকশান কি হবে। মানে ওনার এগুলো চিন্তা ভাবনা, অ্যাকশান কিন্তু ছিল না এই রিডিংয়ে। এবার আমরা দেখে নেব ওনার অ্যাকশান কি হতে চলেছে। বাহ, খুব সুন্দর কার্ড এসছে। তো অ্যাকশান নেওয়ার জন্য দেখো বন্ধুরা, উনি কিন্তু বেরিয়ে পড়েছেন, মানে ওনাকে এই রিয়েলাইজেশন ইউনিভার্সের তরফ থেকে ভীষণভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ওই মানে তোমাদেরকে যে ডিচ করেছে, তোমাদের সাথে যে খারাপ ব্যবহারগুলো করেছে, এটা একদমই ঠিক হয়নি এবং তোমরাই ওনার উপযুক্ত লাইফ পার্টনার। কেমন? তো এটা উনি বুঝতে পেরেছেন, সাদা কালোর মধ্যে তফাৎ বুঝতে পেরেছেন, কোনটা ঠিক কোনটা ভালো উনি এবার বুঝতে পেরেছেন। উনি কিন্তু অ্যাকশান নেওয়ার মোডে কিন্তু বেরিয়ে পড়েছেন। কারো কারো ক্ষেত্রে 2 মাস, কারো কারো ক্ষেত্রে 3 মাস, কারো কারো ক্ষেত্রে নভেম্বর মাসের মধ্যে কিন্তু যদি নো কন্ট্যাক্ট হয়ে থাকে বা কোনো ভুল বোঝাবুঝি, মনোমালিন্য হয়ে থাকে, সেগুলো কিন্তু মেটার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। রিইউনিয়ন, রিকনসলেশন, এগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। উনি এই সম্পর্কটাতে ভিক্টরি চাইছেন, জিততে চাইছেন, তোমাদেরকে জিততে চাইছেন, মানে তোমাদের মন জিততে চাইছেন। তোমাদের কি আর জিততে পারা যায়? সেটা কথা না। তো উনি যেন একটা চাইল্ডিশ নেচারে তোমাদের কাছে আসতে চাইছেন, সব কিছু ছেড়ে। মানে এখানে অনেকের মধ্যে এজ ডিফারেন্স, কাস্ট ডিফারেন্স, এগুলো কিন্তু রয়েছে। আবার অনেকে এরকমও আছো কারোর স্পাউসের জন্য দেখছো, মানে বিবাহিত অথচ সেপারেশনে আছো, এরকমও কিন্তু রয়েছো তোমরা অনেকে। 3 অফ ওয়ান্ডসের এনার্জি, উনি না কিছু একটা ওয়েট করছেন, মানে কোনো কার্মা ক্লিয়ার বা কোনো কাজ শেষ হবে, এরকমও হতে পারো। যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো তাদের এটাও হতে পারে যে উনি এই মানে ওনার রানিং কার্মিক পার্টনারের সাথে ডিভোর্স নেওয়ার পরে কিন্তু উনি তোমাদের প্রতি অ্যাকশান নেবেন। উনি ম্যারেজ করতে চাইছেন। ওয়াও, কারো কারো ক্ষেত্রে কিন্তু ম্যারেজ কমিটমেন্টও তোমরা পেতে পারো বন্ধুরা। কেমন? তো এবার আমরা দেখে নেব এই সম্পর্কের জন্য এঞ্জেলস কি গাইডেন্স দিতে চাইছেন তোমাদের।
এই সম্পর্কের জন্য এঞ্জেলস তোমাদেরকে কি গাইডেন্স দিতে চাইছেন সেটা কিন্তু এবার আমরা দেখে নেব। এঞ্জেলস প্লিজ গাইড করুন এই সম্পর্কের জন্য কি কি গাইডেন্স রয়েছে। ওকে, এঞ্জেলস বলছে আমরা নানা রকম সাইন দিচ্ছি, তোমরা সাইনটা গ্র্যাব করো এবং সেই অনুযায়ী জার্নিতে আগে চলো। ড্রিম চ্যানেলিং হতে পারে, তোমাদের স্বপ্নে কোনো সাইন দিতে পারে, বাস্তবে অনেক সাইন দেয় 3D ওয়ার্ল্ডে, সেগুলো খতিয়ে দেখতে হবে। না পারলে কোনো হিলার বা কোনো মানে ট্যারো কার্ড রিডার এনাদের কাছ থেকে গাইডেন্স নিতে হবে, যেমন আমরা করে থাকি। তো সব কিছুতে এবার না বলতে শেখো, তোমরা বড্ড প্রয়োজনের তুলনায় বেশি ভালো। তো এই নাটা সবাইকে বলতে থাকো, মানে যারা তোমাদের ইউজ করছে বন্ধুরা, তো সেখানে না বলতে থাকো। আর এখানে সম্পর্কের ক্ষেত্রে না তোমরা বলো না যে না আর কি আসবে, এগুলো বলো না, তোমরা ম্যানিফেস্ট করো, তোমাদের উইশ কিন্তু অবশ্যই ফুলফিল হবে। সিচুয়েশনের সাথে একটু কম্প্রোমাইজ করো, নিজের সাথে নয়, ইনার ওয়ার্ক করো, সেলফ লাভ করো, গাইডেন্স নাও, আগে চলো, অবশ্যই তোমরা সাকসেসফুল হবে এবং তোমাদের পার্টনারের সাথে তোমাদের ইউনিয়ন অবশ্যই হবে। দেখো ইউনিয়ন হবে বললাম আর টাইম দেখালো 11:11। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সেলফ লাভে থেকো। আজকের মতো এখানেই রিডিংটা কনক্লুড করছি। নেক্সট রিডিং নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। রাধে রাধে।